আর পটল ভাজাগুলো দিয়ে দেবো। কালারটা অনেক সুন্দর আসছে। পটল দিয়ে মাছ রান্না করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করবো এই তো পটল দিয়ে মাছ রান্না করবো। মাছ রান্না করার জন্য মাছ দিন ভেজে নিই, তাই খাটে সরিষার তেল দিয়ে দিই। এই তো তেল দিয়ে দিলাম, একটু জাল হয়। মাছগুলো দিয়ে দিচ্ছে। এই তো দিয়ে দিলাম। আস্তে আস্তে মাছ ভাজি। এই তো ভালো করে মাছগুলো ভেজে নেব। এই তো সব মাছ ভাজা হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে মাছ ভাজা, অনেক সুন্দর। এই তো মাছ ভাজা গুলো দেখতে অনেক ভালো লাগছে। এখন আমি মাছ দিয়ে পটল রান্না করবো। পটল গুলো একটু ভেজে নি। এই তো আমি ধুয়ে নিচ্ছি। এই তো দিয়ে দিলাম। এই দেখেন পটল গুলো তেল দিয়ে ভেজে নি। এই তো মাছ ভাজা পটল ভাজা হয়ে গেল। এখন আমি তরকারি রান্না করার জন্য মশলা করবো। এই তো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিলে একটু ভাজা ভাজা হয়। এই তো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই তো হলুদ দিয়ে দিলাম। এই তো মরিচ দিয়ে দিলাম। এই তো লবণ দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেল। এখন আমি জাল দেবো জোরে। আর মশলা গুলো 5 মিনিটের মতো ভুনাই দেবো। এই তো এখন আলু আর পটল ভাজা গুলো দিয়ে দেবো। এই তো সব দিয়ে দিচ্ছি। আমার পটল ভাজি মাছ নিলে সে মজা লাগে। এই তো দিয়ে দিলাম সব। আমি লাইড়ে দিই। এখন ভালো হয় সিদ্ধ হয়। এখন ঝোল দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই তো ঝোল দিয়ে দিচ্ছি। এই তো ঝোল দেওয়া হয়ে গেল। এখন এই তো বন্ধুরা, আমার মাছ রান্না করা হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর আসছে, দেখতেও ভালো লাগছে, খেতেও মজা হবে। আর এই দেখেন মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছি। এই তো আমাদের মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা অনেক আগে হয়ে গেছে। এখন রাত। আমরা রান্না করে রুমের ভিতর নিয়ে চলে আসছি। এই তো কি রান্না করলাম? পটল দিয়ে মাছ রান্না করলাম। ইফতার হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।